নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি ভালো আছেন। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই বিতর্ক সভা মঞ্চে। আজকের সভার মূল বিষয়বস্তু বর্তমান সমাজ ও শিক্ষা ব্যবস্থা। তা আসুন শ্রোতা বন্ধুরা, আমরা জেনে নিই আজকের এই সমাজের মধ্যে যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা অগ্রসর হচ্ছি, তা কি সত্যিই ঘুণ ধরে নষ্ট হয়ে গেছে, নাকি আজও টিম টিম করে জ্বলছে, নাকি সত্যিই সঠিক পথে অগ্রসর হচ্ছি? আমরা কিছুই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে দুজন কলেজ পড়ুয়া, যারা আজ শিক্ষার মধ্য গগনে। তো বর্তমান সমাজের শিক্ষা ব্যবস্থার পক্ষে বলবেন আমার ডান দিকে আছেন কলেজ পড়ুয়া অনিরুদ্ধ ঘোষ এবং বাঁ দিকে আছেন কলেজ পড়ুয়া কুলদীপ পাল। ওনাদের দুজনকেই আজকে সভা মঞ্চে স্বাগত জানাই। তো এখন চলুন শ্রোতা বন্ধুরা, আমরা সরাসরি জেনে নেই অনিরুদ্ধ ঘোষের মুখ থেকে বর্তমান শিক্ষা ব্যবস্থা যে সমাজের উপর দাঁড়িয়ে আছে তা কতটা প্রাসঙ্গিক। হ্যাঁ, আমার মতে বর্তমান শিক্ষা ব্যবস্থা তার আপন বেগে পাগলপাড়া অবস্থাতেই আছে। হ্যাঁ, শিক্ষা এখন বর্তমান মানুষের জীবনে খুবই প্রয়োজন, কিন্তু বর্তমান যে শিক্ষা ভারতবর্ষের বুকে চলছে সেটাই একটি প্রকৃত শিক্ষা বলে চলছে। কারণ স্বামী বিবেকানন্দ আমাদের বলে গেছেন যে মানুষের বেঁচে থাকার জন্য তিনটি জিনিস দরকার: অন্ন, বস্ত্র আর শিক্ষা। শিক্ষা পেয়ে গেলে মানুষ সবই পেয়ে বাকি দুটি জোগাড় করে নিতে পারে। অর্থাৎ হ্যাঁ, বর্তমানে যে এডুকেশন সিস্টেম চলছে সেই এডুকেশন সিস্টেম মানুষকে তার খাবার জোগাড় করার সামর্থ্য দিচ্ছে এবং মানুষকে এখন স্বাবলম্বী হয়ে দাঁড়াতে শেখাচ্ছে, যার সাহায্যে মানুষ নিজে নিজেই অর্থ উপার্জন করতে পারছে। আমরা দেখছি বর্তমানে শিক্ষা কম্পিটিটিভ হয়ে গেছে, কিন্তু না, এখন মানুষের জীবনে কম্পিটিটিভই জীবন। অর্থাৎ মানুষ সেখান থেকে টাকা রোজগার করছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এইচএস পড়ার পরে ছেলেরা আজকে ডক্টর হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিংবা জেনারেল লাইনে যে সায়েন্টিস্ট হচ্ছে। এরপরে দেখব যে আমরা কিছুদিন পরে এই শিক্ষা যদি চলতে থাকে তাহলে আজ থেকে 10 বছর কি 15 বছর পরে দেখব যে ভারতবর্ষ তার একটা মানে পৃথিবীর কোলে তার একটা নিজের স্থান দখল করে নিয়েছে শিক্ষার হারে, এবং মানব কল্যাণে ভারতবর্ষের এই শিক্ষা খুবই উপযোগী। আচ্ছা, এখন এই বিতর্কের বিষয়বস্তুর উপর বিপক্ষে বলবে আমাদের কলেজ পড়ুয়া কুলদীপ পাল। আমার বন্ধু অনিরুদ্ধ ঘোষ যা বললেন তার সম্বন্ধে আমি একদমই সহমত নয়। কারণ আজকের যদি আপনি শিক্ষা ব্যবস্থাকে ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন একটি ছোট বাচ্চা ছেলে, সে যখন জন্মগ্রহণ করে তার বাবা মা তাকে মানুষ না করে সে কীভাবে টাকা ইনকাম করবে, কোন লাইনে গেলে ভালো হবে তার উপর আগে স্ট্যাম্প লাগিয়ে দেয় যে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে প্রফেসর হবে, আমার ছেলে হাই স্কুলে চাকরি করবে। কিন্তু তারা একবারও ভাবে না যে তার ছেলে মানুষ হবে। কিন্তু তাহলে সে যদি মানুষই না হলো, তার মনুষ্য জন্মানোর তার লাভই কী হলো? আমরা যদি তার পরবর্তী ধাপে দেখি, তার বাবা মা তাকে কোনো নার্সারি স্টেজে যখন দেখা যায় তখন তাকে ছেলেকে না কোথায় ভর্তি করছে, না কিডস দিতে, না কেন ছেলে মাল্টি ট্যালেন্টেড হবে। আজ সে চেস শিখছে, কাল অ্যাবাকাস শিখছে, সন্ধে ড্যান্স, রাত্রে সুইমিং, সকালে উঠছে 5টার সময়, ছেলেকে তুলে দিচ্ছে বাবা মারও রাতে ঘুম নেই, ছেলেরও রাতে ঘুম নেই। এইভাবে দেখা যাচ্ছে একটা ছোট ছেলে, তার যখন ছোটোবেলায় তার যখন মনের মধ্যে কোনো চাপ না থাকার কথা, তার মধ্যে তাকে 7-8টা সাবজেক্ট পড়তে হচ্ছে। তাকে ছোটোবেলায় শিখতে হচ্ছে ইংলিশ, বাংলা, ইংরাজি, গ্রামার, আরও নানা রকম সাবজেক্ট, যার কোনো লিস্টের শেষ নাই। এর পরবর্তী ধাপেই শেষ হচ্ছে না এখানে তার জার্নি। এরপরেই সেই ছাত্রটির উপর এত পরিমাণে চাপ দেওয়া হচ্ছে যে তার ছোটোবেলায় যে তার মধ্যে যে মন বিকাশ হওয়ার কথা সেটা তার হচ্ছে না। সেই ছেলেটিকে চাপ দিয়ে তার বাবা তাকে প্রেসার কুকারে পরিণত করছে। কিন্তু এসবের কি দরকার? টাকা ইনকামের তো অনেক পথ আছে, শুধু পড়াশোনা করেই যে টাকা ইনকাম হচ্ছে সে তো নয়। কিন্তু তার বাবা মা তাকে সেটাই ভাবছে, সে ভাবছে তার ছেলে বড় হয়ে মানুষ নয়, একটা টাকা ইনকামের মেশিন হবে। তাকে সেই কারণে এই সমস্ত প্রফেশনাল কোর্সে পাঠাচ্ছে। হ্যাঁ, আমি এটা বলবো না যে এই সমস্ত প্রফেশনাল কোর্সগুলো খারাপ, কিন্তু এই সমস্ত প্রফেশনাল কোর্স সম্বন্ধে তার যে বাবা মার এত দূর পর্যন্ত চিন্তাভাবনা, সেটা কখনোই ঠিক নয়। কারণ একটা ছেলে যখন জন্মগ্রহণ করে তার বাবা মা মোটেও জানে না যে তার মধ্যে কোন লাইনে গেলে কি হবে।
সেই মতে তার বাবা মার মোটেই এটা ভেবে নেওয়া উচিত নয় যে তার ছেলে বড় হয়ে ডাক্তার হবে কি ইঞ্জিনিয়ার হবে কি প্রফেসর হবে। আর এই সমস্ত এডুকেশনাল প্রফেশনাল ছাড়াও আরও অনেক প্রফেশনাল আছে, কিন্তু আমাদের এই ইন্ডিয়ান সোসাইটির কনজারভেটিভ ব্যাকগ্রাউন্ডের মানুষেরা সেই সমস্তগুলোকে এখনও পুরোপুরিভাবে বুঝতে পারছে না। তারা ভাবছে যে তাদের ফ্যামিলির আগে কেউ ডাক্তার হয়েছে বলে, সে এত টাকা ইনকাম করেছে বলে, বা ইঞ্জিনিয়ার হয়ে প্রচুর টাকা ইনকাম করেছে বলে তাকেও তার ছেলেকেও সেই লাইনে পাঠিয়ে এই সবগুলো করতে হবে। এর ফলে সেই ছেলেটির মধ্যে যে ট্যালেন্ট বিকাশ হওয়ার কথা সেটা হচ্ছে না। আচ্ছা, এতক্ষণ আমরা দুজনের বক্তব্যই শুনলাম। অনিরুদ্ধর কাছে শুনেছিলাম নাকি এই শিক্ষা ব্যবস্থা সমাজের অনেক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্টের জন্ম দিয়েছে, যারা কিনা সমাজকে আগিয়ে নিয়ে গেছে। আবার কুলদীপের কাছে শুনলাম যে শুধু শিক্ষা ব্যবস্থা মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট হওয়া নয়, সেখানে মানুষের বিকাশের প্রয়োজন আছে। কিন্তু বিকাশের প্রয়োজন আছে ঠিকই, যদি আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সায়েন্টিস্ট নাও হয় তাহলে তো সমাজটা ধ্বংস হয়ে যাবে। শুধু বিকাশ মানে ছেলেদের বিকাশ হলো কিন্তু সমাজের আদতে কোনো লাভ হলো না, তাহলে কি সত্যি করেই সমাজে ঘুণ ধরবে নাকি সমাজ আগিয়ে যাবে? তো আসুন আমরা আবার চলে যাব অনিরুদ্ধর কাছে, দেখি এই শিক্ষা ব্যবস্থার পক্ষে উনি আর কি যুক্তি দেন যা আমাদের সমাজকে আগিয়ে নিয়ে যেতে পারে। এইমাত্র আমার বন্ধু কুলদীপ পাল যেই কথাটি বললেন, আমি তার সাথে একেবারেই সহমত পোষণ করতে পারছি না। কারণ হলো, এখানে কুলদীপ পাল বলছেন যে শিক্ষা ব্যবস্থা না প্রেসার কুকার। হ্যাঁ, বর্তমান মানুষের মধ্যে বৈদ্যুতিন মাধ্যম এনে বর্তমান মানুষের মধ্যে পড়াশোনার যে আগ্রহ সেটাকে অনেক কেড়ে নিয়েছে। কিন্তু বর্তমান যে শিক্ষা ব্যবস্থায় যে সিলেবাস, তার মধ্যে যদি একটা গল্প আছে, আমি উদাহরণস্বরূপ বললাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক। এই গল্পটি যদি কোনো একটি স্টুডেন্ট পড়ে তাহলে তার মনে কি খারাপ চিন্তা ভাবনা আসবে? সে কি প্রেসার কুকারে চলে যাবে? না, তার মনে একটা চিন্তা ভাবনা আসবে। এভাবেই শিক্ষা ব্যবস্থা থেকে যদি সে প্রকৃত শিক্ষা নিয়ে বড় হয়, সে যদি জিনিসগুলোকে জানে, বোঝে এবং তার প্রয়োগ করে, তবেই সে ভালো হবে। আমি এখানে কুলদীপ পাল বিভিন্নভাবে উল্লেখ করেছেন যে প্রেসার কুকার, কেন প্রেসার কুকারের মতো আমি নেব? আমি সমস্ত জিনিসকে ভালোবেসে নেব, স্বীকার করে নেব, এটাই তো না। এবং কুলদীপ পাল একটা জিনিস বলছেন যে টাকা রোজগার, মানুষের জীবনে টাকা রোজগারটাই বড় কথা নয়। মানুষের জীবনে টাকা রোজগারটা হলো পজিটিভলিভাবে কোনো কাজ করে টাকা রোজগার। হ্যাঁ, আজকে একটা ডাক্তার যদি তার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করে টাকা রোজগার করে, সেটা তাকে অনেক মানসিক শান্তি দেবে, তাকে একটা স্বস্তি দেবে। এবং হ্যাঁ, এই শিক্ষা ব্যবস্থা থেকেই তো উঠে এসছেন আবুল ফকির জৈনুল আবেদিন স্যার, এপিজে আব্দুল কালাম, বিল গেটস, বিভিন্নভাবেই তো উঠে এসেছেন এরা। তাহলে এরা কি সব মিথ্যে? ব্যাপারটা হলো শিক্ষা ব্যবস্থা নয়। আমার বন্ধুর উচিত বোঝা যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় ঠিক আছে, কিন্তু স্টুডেন্টদের মেন্টালিটিটা একটু প্রবলেম করছে। এই জায়গাতে সবাই তো সমান নয়, তাই ভালো মন্দ আছে। এবং আমি মনে করছি বর্তমান শিক্ষা ব্যবস্থা তার নিজের সাথে আপন বেগে পাগল পাড়া অবস্থাতেই আছে। এতক্ষণ শুনলেন অনিরুদ্ধর সুচিন্তিত মতামত। তা এখন দেখি কুলদীপ এই বিষয়ে কি বলেন। এখন সরাসরি চলে যাব কুলদীপের কাছে। হ্যাঁ, অনিরুদ্ধ যেটা বললেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক পড়ে অনেক ছেলেদেরই তো মন বিকাশ হতে পারে, তার মনের মধ্যে নেগেটিভিটি আসবে কোথা থেকে? কিন্তু আজকালকার যুগে কটা ছেলে পড়াশোনা নিয়ে থাকে? সব তো আজকালকার দিনে পাবজি আর টিকটক করতেই ব্যস্ত। ছেলেরা তো পড়াশোনা না করে দিনরাত ভিডিও বানাচ্ছে, তো কটা ছেলের মন বিকাশ হচ্ছে? আর পজিটিভিটির কথা যদি বলা হয়, তাহলে আজকালকার যুগের বেশিরভাগ ছেলেমেয়ে নেগেটিভ হয়ে পড়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে। আর এর একমাত্র কারণ হচ্ছে এই শিক্ষা ব্যবস্থা, যেটা তাদেরকে ছোটোবেলা থেকেই ব্রেন ওয়াশ করছে। তার বাবা মা তাকে বলছে এই লাইনে গেলেই ভালো হবে, এই লাইনে গেলেই ভালো হবে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি কিছুটা অন্য রকম, যেটা নিয়ে সে সম্পূর্ণভাবে ভাবছে না। সে ভাবছে লোকে বলছে বলেই আমাকে এটা করতে হবে, আমি যদি এটা না করি তাহলে কি হবে, তাহলে আমাকে লোকে কি বলবে। এখানে এই সমস্ত ব্যাপারগুলো এসে যাচ্ছে, যা একটা ছাত্রের সাইকোলজির ওপর গভীরভাবে প্রভাব ফেলছে। এবং উনি যে বললেন অনেক সায়েন্টিস্টই হয়েছে এবং আমাদের যে সমাজের টাকা ইনকামেরও দরকার আছে, কিন্তু টাকা ইনকামের দরকার আমি মানছি, শুধু পড়াশোনায় যে একমাত্র উপায় সেটা নয়।
পড়াশোনা ছাড়াও অনেক রকম উপায় আছে, কিন্তু সেটা সে বুঝতে পারছে না সম্পূর্ণভাবে। সে ভাবছে এটাই একমাত্র উপায়। যদি এইটাতেই আমি বলতে চাইছি যে এইটার জন্য একমাত্র একজনই দায়ী, সেটা হচ্ছে সমাজ ব্যবস্থা। এই সমাজ ব্যবস্থায় তার ছোটোবেলা থেকে ব্রেন ওয়াশ করে দিয়েছে এই সমস্ত পথগুলোতে যাওয়ার জন্য। আপনি যদি ভালো করে দেখেন আমাদের এই পুরো ওয়ার্ল্ডের যে সম্পূর্ণ যে 80% লোক, তাদের যে সম্পদ রয়েছে তা রয়েছে 20% লোকের কাছে। আর তাদের মধ্যেও আপনি যদি ভালো করে দেখেন, সেই 20% লোকের মধ্যে তাদের অ্যাকাডেমিক কেরিয়ার খুব একটা ভালো ছিল না। তাদের মধ্যে তারা যেই ফিল্ডে গেছে সেই ফিল্ডে তারা এই কারণেই সফল হতে পেরেছে, কারণ তাতে তাদের প্যাশান ছিল। মানে তারা ছোটোবেলা থেকেই সেটাতে ভালোবাসত করতে, এবং সেটাই সে করতে চেয়েছিল। এই ভাবেনি যে তারা যে সমাজ কি বলবে, আমি যদি ফেল হয়ে যাই লোকে কি করবে, লোকে কি বলবে, এটা তারা ভাবেনি। তারা ভেবেছে যে আমি এটা করে যাব এবং আমার এটার উপর বিশ্বাস আছে এটা একদিন সঠিক হবে। তারাও যদি এরকম ভেবে নিত যে আমার বাবা মাকে বলছে এটা করতে হবে, এই পথটাই একমাত্র পথ, সে দেখছে যে সবাই করছে, আমি যদি না করি তাহলে আমি কোথায় যাব। কিন্তু সে সেটা করেনি, সে অন্য পথ বেছে নিয়েছে। সে জানে যে কোনো একটা জীবনে সফল হতে গেলে একমাত্র একটাই পথ নেই, নানা রকম পথ আছে, এবং আপনাকে যে এক পথেই যেতে হবে তার কোনো। হ্যাঁ, এইখানে কুলদীপ যে কথাটি বললেন, এই কুলদীপের কথাটির সঙ্গে আমি একেবারেই সহমত পোষণ করতে পারছি না। কারণ কুলদীপ পাল এখানে বলছেন যে প্যাশান, একটা মানুষের প্যাশান কোথা থেকে তৈরি হয়? শুধুই কি প্যাশান তৈরি হয়? আমার এই প্রশ্নটি কুলদীপের কাছে রইল। কুলদীপ, প্যাশান কি মানুষের শুধুই তৈরি হয়? হ্যাঁ, সে যখন কোনো কাজ করবে সে বুঝতে পারবে যে তার কিসে প্যাশন আছে। সেকে বিভিন্ন রকম কাজের এক্সপিরিয়েন্স হতে হবে, তখনই সে বুঝতে পারবে যে তার কোন কাজটা ভালো লাগে কি ভালো লাগে না। এর জন্য তার বাবা মা কী বলছে বা সমাজ কী বলছে এতে কোনো ফোকাস করা উচিত নয়। না, এটা ভুল। কারণ সমাজই তো সব। সমাজই তো তাকে তার প্রকৃত চেহারাটা চিনিয়ে দেবে। সে খুনি, হ্যাঁ, সে ডাকাত, সে গুন্ডা, সে সম্মানটা কোথা থেকে পাবে? সমাজ যদি না থাকে তাহলে তাকে সম্মানটা কে দেবে? আগে আপনি বলুন যে সমাজ কাদেরকে নিয়ে তৈরি হয়? সমাজ তো আমাদেরকে নিয়েই তৈরি হয়। তার মধ্যে সমাজ, একটা লোক বলবে আপনাকে আপনার মধ্যে এই কোয়ালিটি আছে, অন্য একজন বলবে এই কোয়ালিটি আছে, কেউ বলবে আপনি সায়েন্টিস্ট, কেউ বলবে তোর পড়াশোনা করার কোনো যোগ্যতা নাই, তুই ফেল করেছিস। তাহলে আপনি কার কথা নেবেন? কার কথা নেব মানে কি? আপনি এখানে কি বলছেন? আপনি এখানে কোনো কিছুই বুঝতে পারছেন না। আপনার বোঝা উচিত যে আজকে যদি আমি একটা স্কুলে ভর্তি হই বা কলেজে ভর্তি হই, ঠিক আছে, আমাকে ফার্স্ট বা সেকেন্ড এই তকমাটা দেওয়া হবে কাদের সাপেক্ষে? না, সমাজের সাপেক্ষে। সমাজকে ছাড়া আমরা নই, এটা ভাবতে হবে। লোকে কি বললো এটা আমি শুনবো না, বাট আমি এমন কিছু করব না যেটা লোকের চোখে খারাপ হয়। তাহলে আজকে আপনার কথা অনুযায়ী আমি সমাজকে পাত্তা দেবো না, মানে তো আমি জঘন্য থেকে জঘন্যতর কাজ করতে পারি না। এটা ভুল ধারণা। সমাজ ও শিক্ষার মধ্যে সবসময় একটা মিউচুয়াল রেসপেক্ট থাকে, এবং বর্তমান শিক্ষায় আমরা দেখছি সমাজ ও শিক্ষার মধ্যে সেই মিউচুয়াল রেসপেক্টটা তৈরি হয়ে গেছে। আমাদের চলতে গেলে সমাজকে যদি আমরা জানতে চাই, তার জন্য প্রধান বর্তমান শিক্ষা ব্যবস্থাকে আমাদের ভালো করে জানতে হবে।